পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনী দৌড় নিয়ে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই রাজনৈতিক লড়াইয়ের মূল চালিকা শক্তিগুলো কি কি। তাহলে আসল প্রশ্নটা হলো, পশ্চিমবঙ্গের এই দৌড়ে কে এগিয়ে? পাল্লাটা কার দিকে ভারী, তৃণমূল কংগ্রেস নাকি বিজেপি? আসুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। তো এই যে নির্বাচনী রণক্ষেত্র, এর প্রধান প্লেয়ার কারা? আসুন একটু গভীরে যাওয়া যাক। ব্যাপারটা আসলে দুই মহারথীর লড়াই। একদিকে আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, আর তাদের মুখোমুখি দাঁড়িয়েছে এক শক্তিশালী প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি। মানে বিষয়টা অনেকটা এরকম যে এক প্রতিষ্ঠিত শক্তির সাথে এক উদীয়মান চ্যালেঞ্জারের সরাসরি টক্কর। আচ্ছা, এবার আসা যাক চ্যালেঞ্জারের কথায়। মানে বিজেপির সুবিধাগুলো কি কি, ঠিক কোন কোন বিষয় তাদের পক্ষে কাজ করছে বলে মনে করা হচ্ছে। দেখুন, বিজেপির প্রচারের পেছনে কয়েকটা বড় শক্তি কাজ করছে। প্রথমত, আরএসএসের একটা বিরাট সাংগঠনিক সাপোর্ট। দ্বিতীয়ত, তারা হিন্দু ভোটের একটা বড় অংশকে একত্রিত করার চেষ্টা করছে। আর তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ হল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পগুলো থেকেই কিন্তু একটা নতুন ভোটার শ্রেণী তৈরি হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে সুবিধাভোগী বা বেনিফিশিয়ারি ভোটার। এখন প্রশ্ন হল, এই সুবিধাভোগী ভোটার বা বেনিফিশিয়ারি ভোটার এরা আসলে কারা? খুব সহজ করে বললে, এরা হলেন সেই সব ভোটার যারা সরকারের কোনো না কোনো প্রকল্প, ধরুন বাড়ি তৈরির টাকা বা বিনামূল্যের রাশন কিংবা রান্নার গ্যাস, এসব থেকে সরাসরি লাভ পেয়েছেন। আর এই সুবিধাগুলোই কিন্তু ভোটের সময় তাদের সিদ্ধান্তকে অনেকটাই প্রভাবিত করতে পারে। তবে সবটাই যে বিজেপির পক্ষে তা কিন্তু নয়। সুবিধার পাশাপাশি তাদের সামনে কিছু বড় চ্যালেঞ্জও আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে। তো এবার সেই বাধাগুলো নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, রাজ্যের ভোটের অঙ্কটা বেশ মজার। একদিকে বিজেপি চেষ্টা করছে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভোটকে এককাট্টা করতে, কিন্তু ঠিক তার উল্টো দিকে মুসলিম ভোট একত্রিত হয়ে বিজেপির জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এই যে ডেমোগ্রাফি, এটাই পুরো পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে। আর বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে কিন্তু এই বিষয়টাকেই খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। মানে পরিষ্কার বলা হচ্ছে যে মুসলিম ভোট ফ্যাক্টর বিজেপির জন্য একটা বড় অসুবিধা। এই ভোট ব্যাংকটা কিন্তু ভোটের ফলাফল নির্ধারণে একটা বড় ভূমিকা নিতে পারে। এই হাড্ডাহাড্ডির রাজনৈতিক লড়াইয়ে আরও একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, যার কথা না বললেই নয়, আর সেটা হলো ভারতের নির্বাচন কমিশন। আসুন দেখি তাদের ভূমিকাটা ঠিক কোথায়। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এরকম একটা হাই ভোল্টেজ নির্বাচনে নির্বাচন কমিশন কি সত্যিই একজন নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করতে পারছে? দেখুন, নির্বাচন কমিশনের মূল দায়িত্বটাই হলো একটা অবাধ আর সুষ্ঠু নির্বাচন করানো। আর এই কাজটা করার জন্য তাদের হাতে সবচেয়ে বড় অস্ত্র হলো আদর্শ আচরণ বিধি বা কোড অফ কন্ডাক্ট। মানে নির্বাচনের সময় কোনো দল বা প্রার্থী কি করতে পারবে আর কি পারবে না, পুরোটাই এই আচরণ বিধি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। তো এতক্ষণ ধরে আমরা যে সুবিধার অসুবিধাগুলো নিয়ে কথা বললাম, সব মিলিয়ে চূড়ান্ত ছবিটা কি দাঁড়াচ্ছে, চলুন একবার সেই হিসাবটা করা যাক। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে বিজেপির শক্তি, যেমন আরএসএস-এর সাপোর্ট বা কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীরা, আবার অন্যদিকে তাদের সামনে বাধা, যেমন একত্রিত মুসলিম ভোট আর অবশ্যই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে হারানো একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে মূল কথা হলো, এই নির্বাচনের ফল কিন্তু শুধু একটা জিনিসের ওপর নির্ভর করছে না, এটা আসলে বেশ কয়েকটা জিনিসের একটা জটিল সমীকরণ। একদিকে যেমন সাংগঠনিক শক্তি, তেমনি কল্যাণমূলক রাজনীতির প্রভাব, আবার তার সাথে রাজ্যের জনবিন্যাস, সব মিলিয়ে একটা জটিল ব্যালেন্স। আর সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই নির্বাচনে শেষ পর্যন্ত কোনটা বেশি কাজে দেবে? দলের সেই তৃণমূল স্তরের মজবুত সংগঠন নাকি ভোটারের ধর্মীয় বা সামাজিক পরিচয়? এর উত্তরটা হয়তো সময় দেবে, ভোটের ফলাফলের মধ্যে দিয়েই আমরা জানতে পারব।